নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। বড়দিন একদমই কাছে চলে এসেছে, আর বড়দিন মানেই বিভিন্ন ধরনের কেক। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেকের রেসিপিটি। এটি দারুণ টেস্টি এবং ভীষণ ফ্লাফি। এই স্পঞ্জি কেকটি বানানোর জন্য আমার বলা প্রত্যেকটি স্টেপ যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের কেকও হবে এই রকম স্পঞ্জি এবং তুলোর মতো নরম। তো চলুন বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটাকে দেখে নিই। আজকের চকলেট কেক বানানোর জন্য এখানে দুখানা ডিম নিয়েছি। ডিমটার সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নেব, কারণ এখানে দুটো ডিম ব্যবহার করলেও কুসুম একটাই ব্যবহার করব। আর এই কারণেই ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নেব। এখানে 50 গ্রাম বাটার নিয়েছি। বাটারটাকে গলিয়ে নিতে হবে। গলানোর জন্য ফুটন্ত গরম জলের ওপরে বাটারের বাটিটাকে বসিয়ে রাখলেই এটা মিনিট খানেকের মধ্যে গলে যাবে। আর আপনাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে, তাহলে মাইক্রো ওভেনে 30 সেকেন্ড দিলে পরেই বাটারটা একদম নরম হয়ে যাবে। এইবার এই বাটারের বাটিটার মধ্যেই একটা ছাঁকনির সাহায্যে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার আর 1 টেবিল চামচ কফি পাউডার নিয়ে ভালোভাবে ছেঁকে মিশিয়ে দেব। এক্ষেত্রে ছেঁকে নেওয়াটা ভীষণ দরকারি, কারণ এই সমস্ত উপকরণের মধ্যে যদি কোনো দলা বা অন্য কিছু থাকে, তাহলে সেটা আলাদা হয়ে যাবে। সমস্ত উপকরণগুলোকে বাটারের সঙ্গে মেশানোর সময় এখানে অল্প অল্প করে দুধ দেব। ফুল ফ্যাট দুধ হাফ কাপের মতো ব্যবহার করেছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার সময় একটা একদম ঘন পেস্ট তৈরি করব। খেয়াল রাখতে হবে এই সময়ে এই পেস্টটা যেন সামান্য নরম না হয়, কারণ এখানে যদি এই পেস্টটা নরম হয়ে যায়, তাহলে পরে কেকের ব্যাটারটা শেষে গিয়ে অনেকটাই পাতলা হয়ে যাবে। তখন কিন্তু আর কেকটা ভালো হবে না। দেখুন, একদম একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি। এই ঘন পেস্টটাকেই মিনিট খানেক ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের দলা না থাকে। এখানে 1.25 কাপ চিনি নিয়েছি। এই চিনিটাকে মিক্সি মেশিনে একদম ডাস্ট করে নেব। এইবার ডিমের যে সাদা অংশ দুটো নিয়েছিলাম, একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সেই সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। কয়েক সেকেন্ড ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে প্রথমে দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। চকলেট কেকের মধ্যে সামান্য লবণ দিলে চকলেট কেকের টেস্ট অনেকটা বেশি হয়ে যায়। এরপরে আবার এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমানে ফেটাতে থাকবো। কন্টিনিউয়াস ফেটাবো না, 10 থেকে 15 সেকেন্ড ফেটাবো, তারপর আবার 10 থেকে 15 সেকেন্ড রেস্ট দেব এবং প্রত্যেকবার ফেটানোর সময় এর মধ্যে অল্প অল্প করে পিষে নেওয়া চিনিটাকে মিশিয়ে দিতে থাকবো। এইভাবে প্রায় মিনিট 5 ধরে চিনি আর ডিমের সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নিলে একদম একটা ক্রিমের মতো কনসিস্টেন্সি তৈরি হয়ে যাবে। এই জায়গাটা একটু খাটনি সাপেক্ষ। হ্যান্ড ব্লেন্ডারে করলে আপনার খাটনি অনেকটাই কমে যাবে। আর এটাকেই আপনি যদি হাতের সাহায্যে করেন, তাহলে বুঝতেই পারছেন হাতের কিন্তু বেশ ভালো রকমের একটা এক্সারসাইজ হয়ে যাবে। হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, একদম একটা স্মুথ টেক্সচার ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে সরিয়ে রেখে নিয়ে নেব কোকো পাউডার আর ময়দার মিশ্রণটাকে। এবার এখানে দিয়ে দেব চা চামচের 1 চামচ বেকিং পাউডার। যে চামচের মাপে বেকিং পাউডার নিয়েছিলাম, সেই চামচের মাপেই নিয়ে নেব 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এরপর এখানে দিব যে দুটো ডিম নিয়েছিলাম তার একটা ডিমের কুসুম। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালোভাবে মেশানোর সময় এখানে অল্প অল্প করে দিতে থাকব চিনি আর ডিমের সাদা অংশটার ফেটিয়ে নেওয়া এই মিশ্রণটা। এটাকে অল্প অল্প করে দেব এবং হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার যখন ভালোভাবে মেশাবেন, তখন দেখবেন
এর কনসিস্টেন্সি কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে, একদম একটা কেক বানানোর জন্য যেটা দরকার সেইটা। মিনিটখানেক সবগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখুন একদম একটা স্মুথ পেস্টের মতো তৈরি হয়ে গেছে। এটা একদম পারফেক্ট একটা কেকের ব্যাটার। আজকের কেকটাকে বেক করব প্রেসার কুকারে। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে এটাতে ভালো করে রিফাইন্ড অয়েল গ্রিস করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এই রিফাইন্ড অয়েলটা গ্রিস করার পরে এর তলায় বাটার পেপার লাগিয়ে দিতে পারেন। আর যদি বাটার পেপার না থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাটি বা কেক মোল্ডের মধ্যে ভালো করে তেলটা গ্রিস করার পরে এর ওপর দিয়ে সামান্য ময়দা দিয়ে দেবেন এবং ময়দাটাকে ভালোভাবে এই বাটির চারপাশে একটা কোটের মতো করে লাগিয়ে নেবেন এবং এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দেবেন। এটা কিন্তু একদম বাটার পেপারের মতনই কাজ করে এবং কেকটাকে এই বাটির গায়ে একদমই লাগতে দেয় না। কেকটা খুব সহজেই বাটির গা থেকে বেরিয়ে চলে আসে। বাটির চারপাশে ভালোভাবে ময়দার কোটিংটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেকের ব্যাটারটা। কেকের ব্যাটারটা বাটিটার হাফটা পোর্শন অবধি দেব, গোটাটা কিন্তু দেব না। গোটাটা দিলে কেকটা যখন বেক করব তখন ফুলে বাটির চারপাশ থেকে উতলে পড়ে যাবে, তখন কিন্তু আর কেকটা ভালো লাগবে না দেখতে। বাটিটা হাফ পোর্শন অবধি ভর্তি করে দিলে এটা একদম পারফেক্টভাবে বেক হয়ে যাবে। এবার কেকের ব্যাটারের বাটিটাকে ভালো করে বেশ কয়েকবার ট্যাপ করে নিব। এইভাবে ট্যাপ করে নিলে ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেগুলো সব বেরিয়ে চলে আসবে। কেকটাকে যেহেতু প্রেসার কুকারে বেক করব, এই কারণে প্রেসার কুকারটাকে প্রথমে গ্যাস ওভেনে গরম করে নিয়েছি। এবার এই প্রেসার কুকারের নিচে দিয়ে দেব সামান্য লবণ। এখানে 1.5 কাপের মতো লবণ ব্যবহার করেছি। এই লবণটা আমি যতবার বেক করি ততবারই ব্যবহার করি, আর বেকিংয়ের কাজের পরে লবণটাকে ঠান্ডা করে আবার রেখে দিই, কারণ লবণটা নষ্ট হয় না এবং এই কারণেই লবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে। 1.5 কাপ মতো লবণ প্রেসার কুকারের একদম তলায় দিয়ে এর ওপর দিয়ে দেব একটা স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব কেকের বাটিটা। কেকের ব্যাটারটাকে ওপর দিয়ে চকলেট চিপস দিয়ে সাজিয়ে দিয়েছি, যদিও কেকটা বেক করার পরে এই চকলেট চিপসগুলো ভেতরে ঢুকে যাবে, এগুলো ওপর থেকে আর কিছুই দেখা যাবে না। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করার আগে এর সিটি ও গার্ডারটা অবশ্যই খুলে নিতে হবে, এই দুটো কিন্তু কিছুতেই রাখা যাবে না। এইবার গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখে কেকটাকে বেক করতে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে এবং এটা বাটির হাফটা দিয়েছিলাম বলে ফুলে উঠেছে ঠিকই, কিন্তু বাটি থেকে পড়ে যায়নি। এইবার একটা টুথপিক বা চাকু নিয়ে এই কেকের মধ্যে একটু ফুটো করে দেখে নেব। যদি টুথপিক বা চাকুর গায়ে কেকের ব্যাটার একটুও লেগে না থাকে তাহলে কেকটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেলে এর সাইডটা একটা চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিয়ে উল্টে দিলেই দেখবেন খুব সহজেই কেকটা বাটির মধ্যে থেকে বেরিয়ে চলে আসছে। দেখুন বন্ধুরা, একদম ভীষণ নরম এবং স্পঞ্জি একটা কেক তৈরি হয়ে গেছে। এবার এটাকে কেটে এর ভেতরটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে এই কেকটা, আর ততোধিক নরম। বন্ধুরা, এবারকার ক্রিসমাসে অবশ্যই আপনারা এইভাবে চকলেট কেক বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আমার আজকের এই চকলেট কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।